আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি থাকবে না, কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না। আমরা সামাজিকভাবে আমরা সকলেই একত্রিত হয়ে ভাতৃত্ববোধ আন্তরিকতার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ। এখন সংবাদ 24 অনলাইন চ্যানেল বিশ্বজুড়ে মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি সঞ্জিদা। আমরা সামাজিকভাবে আমাদের নাগরিক যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ববোধ থেকে আমরা এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আরও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে করতে পারি। আমি কথাটি বললাম এই কারণে যে শুধু রাজনৈতিক দলের কাজ শুধু সামাজিক কর্মকাণ্ড বা অন্য সব কাজ না, কেউ চাইলে ব্যক্তিগত উদ্যোগেও এই সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, আরও অন্যান্য সামাজিক অনেক কর্মসূচি আমরা পালন করতে পারি। এই জন্য আমি আন্তরিকভাবে আবারও আব্দুর রহমান ফাউন্ডেশন এবং নাজির ইনাম ফাউন্ডেশন এবং আমি বলতে চাই যে 5 তারিখের পরবর্তীতে 24-এর যে গণভ্যুত্থান আমরা দেখেছি, গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ওই স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে এবং 24-এর গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা চাই যে এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ জনগণ যেভাবে প্রত্যাশা করে সুন্দর সমাজ গড়ার নিয়ে, যেভাবে প্রত্যাশা করে একটি ভালো সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া নিয়ে এবং